দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুব সমাজ। বৃহৎ যুবদের কর্মসংস্থান ব্যতীত দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সে প্রেক্ষিতে দেশের বেকার যুবদের ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে 1998 সনের 7 নং আইন বলে প্রতিষ্ঠিত হয় কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংকের টার্গেট গ্রুপ হল সরকারি অথবা সরকার অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন 18 হতে 50 বছর বয়সী বেকার যুব ও যুব মহিলা। 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হয় না। একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ 40 লক্ষ টাকা এবং 5 জনের গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ 75 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। সুদের হার কর্মসূচি ভেদে 4% থেকে 9.75% সরল হারে। আমি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে স্বাবলম্বী হয়েছি। কর্মসংস্থান ব্যাংকের কাছে কৃতজ্ঞ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিবিড় পরিচর্যা ও বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনায় বেকার যুবদের ঋণ প্রদান করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক থেকে আমি 4 বার লোন নিয়েছি। আর্টিফিশিয়াল ব্যবসা আমরা লাগিয়েছি, টাকার পর আমরা ভালোই ফ্যামিলি নিয়ে সুখে আছি। দুর্নীতি প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠায় অনুকরণীয় দৃষ্টান্ত কর্মসংস্থান ব্যাংক। লালবাগ শাখা কর্মসংস্থান থেকে লোন নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। মোটামুটি এখন আমি স্বাবলম্বন আছি। 20 থেকে 25 জন লোক খাটে। আমি আল্লাহ দিলে এখন খুব আগের থেকে ভালো আছি। ব্যাংকের ঋণ প্রদানের উল্লেখযোগ্য খাত হল মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম, গরু মোটা তাজাকরণ, দুগ্ধ খামার, কৃষি ভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, নার্সারি, কৃষিজ উৎপাদন ও অন্যান্য। আমার নাম জায়েদা। আমি মাশরুম চাষ করি। কর্মসংস্থান ব্যাংক থেকে এই লোন আইনে আমি ব্যবসা করি, অনেক ভালো আছি। ব্যাংক বর্তমানে 17টি ঋণ কর্মসূচির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কর্মসূচি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বেকার যুবদের উন্নয়নে ঋণ কর্মসূচি, বিধবা, স্বামী পরিত্যক্তা বেকার যুব মহিলাদের জন্য ঋণ কর্মসূচি এবং হিজড়া সম্প্রদায়ের জন্য ঋণ কর্মসূচি। কর্মসংস্থান ব্যাংক দিনাজপুর শাখার স্যারেরা আমাকে লোন দিয়েছেন খুঁজে, এখন থেকে আমি স্বাবলম্বী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক হতে প্রাপ্ত তহবিলের মাধ্যমে পরিচালিত হচ্ছে অধিকাংশ ঋণ কর্মসূচি। কর্মসংস্থান সৃষ্টির মেশিন হিসেবে বিবেচিত গ্রামীণ পর্যায়ে শিল্পের বিকাশের লক্ষ্যে অগ্রাধিকার খাত কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগ এবং মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে সিএমএসই ঋণ কর্মসূচির আওতায় ঋণ বিতরণ করছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক থেকে আমি লোন নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এই বিজনেসে 8-10 জন লোক কাজ করে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থায়নে সাপোর্টিং পোস্ট কোভিড-19 স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট চালু রয়েছে। কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে অনেক ভালো আছি। আমার এখানে প্রায় 20 জনের মতো কর্মসংস্থান হয়েছে। এছাড়া ইউএনসিডিএফ এর উইং প্রকল্পের স্পেশাল রিভলভিং গ্র্যান্ট ফান্ড হতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাত্র 4% হারে সরল সুদে ঋণ সুবিধা প্রদান করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক থেকে প্রথমে 50,000 টাকা লোন নিয়ে বাসার সামনে ছোট্ট একটা দোকান দিই। এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় স্থানীয় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনাময় পণ্য সহ আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচি চালু করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়েছি। এই কুটির শিল্পের সাথে আমি জড়িত আছি। নারী ক্ষমতায়ন, নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক পর্যায়ে শিক্ষিত বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ কর্মসূচি সঞ্চিতা চালু করা হয়েছে। ব্যাংক কর্তৃক দেশের জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় গ্রিন ফাইন্যান্স কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ভিত আরো সুদৃঢ় করতে বদ্ধপরিকর কর্মসংস্থান ব্যাংক। ডিসেম্বর 2024 ভিত্তিক ব্যাংকের কি ইন্ডিকেটরস। বিগত 5 অর্থ বছরের ব্যাংকের কতিপয় সূচকে অর্জনের চিত্র। ঋণ বিতরণ, ঋণ আদায়, স্থিতির বিপরীতে শ্রেণীকৃত ঋণের হার,
এ ব্যাংকে রয়েছে 7 সদস্য বিশিষ্ট একটি বিজ্ঞ পরিচালনা পর্ষদ। ব্যাংকের বর্তমান চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর AFM মতিউর রহমান। 1998 সালে 7 নম্বর আইন বলে কর্মসংস্থান ব্যাংক সৃষ্টি করা হয়। ব্যাংক সৃষ্টির উদ্দেশ্য হলো বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মকর্মী হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের 1/3 যুবা তাদের যদি আত্মকর্মী হিসেবে গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশের একদিন উন্নত দেশ হিসেবে পরিগণিত হবে। এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুণ কুমার চৌধুরী। দেশের বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃজনে কর্মসংস্থান ব্যাংক 2 যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে চলছে। ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ, ঋণ আদায় সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রতি বছরই নতুন নতুন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 11.5 লক্ষ উদ্যোক্তা তৈরি করতে পেরেছে, যার বিপরীতে প্রায় 41 লক্ষ উপকারভোগী তৈরি হয়েছে। প্রভিশন ঘাটতি নেই। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যে জায়গায় শ্রেণীগত ঋণ হার নিয়ে শঙ্কিত, সেই জায়গায় কর্মসংস্থান ব্যাংকের শ্রেণীগত ঋণের হার 3.68%। কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইতিমধ্যে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। 2025 সালকে টেকসই উন্নয়নের বছর হিসাবে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ পরিচালনা পর্ষদ সদস্যদের সুদীর্ঘ কর্মজীবন ও অর্জিত অভিজ্ঞতায় সমৃদ্ধ করছে কর্মসংস্থান ব্যাংককে। তাদের সঠিক দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ ব্যাংক। দীর্ঘ এ পথ চলায় কর্মসংস্থান ব্যাংকের গণমুখী ঋণ কর্মসূচি বেকার যুবদের কর্মসংস্থান ও জীবন মানে এনেছে ব্যাপক পরিবর্তনের ছোঁয়া। উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবদের বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করছে কর্মসংস্থান ব্যাংক।